নমস্কার বন্ধুরা, শক্তি বাড়িয়ে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল। রবিবার সন্ধ্যার দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি 26শে মে রবিবার বিকেলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছাতে পারে ঘূর্ণিঝড় রূপে। গতকাল দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে এবং পশ্চিম মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং 24শে মে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত হতে পারে। এরপর তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং 25শে মে সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর তা উত্তর দিকে অগ্রসর হয়ে 26শে মে সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। তবে সেখানে কোথায় আছড়ে পড়বে এই সাইক্লোন তা এখনও খোলসা করে বলেনি আবহাওয়া দপ্তর। রবিবার উপকূলের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হবে। শনিবার এই 3 জেলাতে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রবিবার এই 3 জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্ত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জেলায় জারি করা হয়েছে সতর্কতা। এদিকে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল থেকেই উত্তাল থাকবে সমুদ্র। 25শে মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকাচড়া হাওয়া বয়ে যেতে পারে। আগামী 26 তারিখ এবং 27শে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে সাগর থেকে ঘূর্ণিঝড়ও আছড়ে পড়তে পারে। এ সময় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। 29শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 24শে মে শুক্রবার আজ সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 25শে মে, 26শে মে, 27শে মে, 28শে মে আগামী এই কয়েকটা দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আজ মোটামুটি পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের চিটাগং, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, খাগড়াগাছি, কুমিল্লা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরহাট, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, চররাজপুর, তুরা, গোয়ালপাড়া, বকো, বিষ্ণুবরমপুর, শিলাহাট, লকাই, ঈশ্বরগঞ্জ, কাপাসিয়া, মডার্ন, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না। তাছাড়া আমরা আজ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের শিলাহাট বিভাগে। শিলাহাটের বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলুরিয়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আজ রাত্রের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের জায়গাগুলি লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, সুন্দরবন, কোন্তাই, দীঘা, বেলেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, কৌতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকোড়া, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, এই জায়গাগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ মেঘলা আবহাওয়া বিরাজ থাকবে
এবং সকালের দিকে কিন্তু অতিরিক্ত রোদ্দুর ফলে কিন্তু ভ্যাপসা গরম ভাব বজায় থাকবে। তাপমাত্রার পারদকে কিন্তু মোটামুটি 35 থেকে 40 ডিগ্রির মধ্যে দেখা যাবে এবং সন্ধ্যার দিকে বিকেলের পর সন্ধ্যা শুরু হতেই কিন্তু এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, জলঙ্গি, ধুলিয়ান, মালদহ, গড্ডা, সেই সঙ্গে আমরা দেখে নেব কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখে নেব করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, মোটামুটি মাঝারি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন পাদদেশ 5 জেলা পঞ্চগড়, কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, এই জায়গাগুলিতে কিন্তু সেরকম আজ রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, হালকা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির দাপট কিন্তু আগামীকাল থেকে তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। আগামীকাল শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তো বন্ধুরা, আমরা এবার একটু এগিয়ে যাব, দেখে নেব আগামীকাল 25শে মে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 25শে মে শুরু হতেই কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, তারপরে কাকদ্বীপ, নামখানা, হোসেনগঞ্জ, কোন্তাই, দীঘা, মন্দারমণি, খাজারিয়া, বাজকুল, হলদিয়া, ভাগ্যবন্তপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, মুর্শিদাবাদ, বীরভূম, 2 দিনাজপুর, মালদহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া দার্জিলিং, তাছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলি মোটামুটি আগামীকাল পরিষ্কার থাকবে। তবে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কাকসিয়াং, লাভা, টেন্ডু, গ্যাংটক, দার্জিলিং, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ঘনাচ্ছে একটি ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্ত সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন স্থানে কিন্তু ল্যান্ডফল করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, সুন্দরবন, মন্দারমণি, দীঘা, বাংলাদেশের চিটাগং, টেকনাফ, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, শ্যাবনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, এই অঞ্চলগুলিতে কিন্তু প্রভাব পড়তে পারে। তাছাড়া আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এই জায়গা, লালমোহন, কলাপাড়া, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মতিরহাট, মাদারীপুর এবং লোহাগাড়া, যশোর, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে এবং বজ্রপাতের ব্রুম ব্রুম শব্দ বজায় থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল কিন্তু বিরাজমান থাকবে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতের মণিপুরের আইজল, ইম্ফল, তারপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, অসম, শিলচর, দিমাপুর, মেলুরি, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি ভারী বৃষ্টিপাত বা বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, 26শে মে রবিবার শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেতে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু তাণ্ডব চালাবে, যার ফলে আগেভাগেই কিন্তু উপকূলবর্তী জেলাগুলির জনসাধারণ কিন্তু ইতিমধ্যেই ভয়ের আতঙ্কে কিন্তু রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের কিন্তু সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু বজ্রপাত, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, আকাশ কালো করে থাকবে, এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 26শে মে রবিবার। আগামী 26শে মে রবিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণবর্তটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। এই ঘূর্ণিঝড়টি রবিবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল করবে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিকে লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে এবং মৎস্যজীবীদেরকে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া 26শে মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কলাই, রংপুরে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তুরা, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, এই জায়গাগুলিতে দেখছি আমরা আগামী 26শে মে রবিবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, হোসেনগঞ্জ, নামখানা, কোন্তাই, দীঘা, বালেশ্বর, বেনতাই,
জলেশ্বর, বেলেদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, কৌতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঘোড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সেই সঙ্গে গুসকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, একাধিক জায়গায় দেখতে পাচ্ছি যে দুমকা আগামী রবিবার কিন্তু দুর্যোগপূর্ণ কিন্তু আবহাওয়া বজায় থাকবে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে এই জায়গাগুলোতে কিন্তু ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যাবে। তাছাড়া উত্তরবঙ্গের জায়গাগুলো যদি আমরা দেখি, উত্তরবঙ্গের পঞ্চগড়, কিষানগঞ্জ, করণদিঘি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের চরম চরম শব্দ কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়া মোটামুটি 26শে মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে 27 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস এখানে লক্ষ্য করতে পারছি। 27শে মে বাংলাদেশের রংপুর, রাজশাহী, গুয়াহাটি, শিলচর, ঢাকা, কলকাতা, চিটাগং, তারপরে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মালদহ, ময়মনসিংহ, বাগমারা, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আগামী 27শে মে সোমবার কিন্তু ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, দমকা হাওয়া পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।